মধু কবুরা ফুরায় ও বলে তবু মধু হিমালয় পর্বতের গিরিরাজ আর এই গিরিরাজের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে। ইনি হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী।
তাই শোনো বন্ধু এই বলে তোমার এই নারী দেবে তাই ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আজ এই জরুরি সভায় তোরা করি করো হো গমন।
দেখো ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তোমরা জরুরি সভায় বসো। আজ এই জরুরি সভায় আলোচনা হবে এই রাজ্যে দিন দুর্গে মানুষকে কেমন আছে, সঙ্গে থাকবে অস্পরিদের নৃত্য। মহারাজ মহারাজ এখনো পর্যন্ত এলো না সেই অস্পরিগণ। ওই দেখো মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তারা নৃত্য সাজে সুসজ্জিত হয়ে আমাদের দিকে আসছে। এসো এসো অস্পরিগণ তোমরা তড়াতড়ি করো। এ ভাই পুরুষ এই মহিলা এ ভাই ছোটতে আসর হিলাই এ ভাই কারণ নাই আসর হিলাই এ ভাই পুরুষ এই মহিলা আরে কারণ আসর হিলাই এ ভাই কারণ আসর হিলাই আমরা 12 মাসে কি এ ভাই আমরা 12 মাসে এই বয়ার তারা খুশি আমরা 12 মাসে এই ছোটতে থাকি। এ ভাই দুঃখ ভুলে মন রাখি খুশি। এ ভাই ছোটতে মন রাখি পুরুষ মহিলা
ওরে ওরে গিরিরাজ, তুই অনেকদিন ধরে পরিদের নিয়ে আনন্দ উপভোগ করেছিস, এবার আমি সম্রাট, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমার একটি শর্ত। বলো বলো গিরিরাজ, তোমার একটি শর্ত। তুমি যাও সেই কিষ্কিন্ধাতে, ওই কিষ্কিন্ধাপতি বালিরাজকে পরাজয় করে তারপর আমার সিংহাসন দখল করো। আমি সহিংসায় আমি আমার রাজমুকুট খুলে দেবো আমি তোমার হাতে। সামান্য বন্য পশুর সঙ্গে রণ বুঝি বাড়ি লাগে পাঠার সময় যে শশা গোড়া পৃথিবী করেছে ওই তার কাছে সামান্য কিষ্কিন্ধাপতি বালিরাজ, ওই বালিরাজকে জম ঘরে পাঠিয়ে দিয়ে আমি আবার আসবো তোমার কাছে। মায়াবী তিনি কিষ্কিন্ধা আক্রমণ করার জন্য ছুটে চলেছেন, আর এদিকে সেই কিষ্কিন্ধাপতি বালিরাজ ও তার ভাতা তারা নিজ নিজ সভায় আগমন করেছে।
কেন দাদা? ওই ভাই সুগ্রীব, ওই দেখো ভাই বানর সৈন্যগণ আসছে। এসো এসো বানর সৈন্যগণ, তোমরা তোরা করি করো হনুগমন। ও ভাই রইলে বন্ধু যুদ্ধ করে আমার সাথে আমি আজ রণে বুঝিব তোমার সাথে। কে তুমি? কোন কারণে সংগ্রাম হতে চাও আগমন? আমি 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 দৈত্য সম্রাট মায়াবী সাগরা পৃথিবী করেছি জয়। তুমি আত্মসমর্পণ করো, তোমার স্ত্রী কন্যা তুলে দাও আমার হাতে, নতুবা মৃত্যুর জন্য
ভাই তাহলে দেখি কে কার জীবন নিয়ে করে শান্ত হয়ে দাদা তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না না ভাই না আমি শান্ত হবো না ভাই আমি যেন ঘটনায় মায়াবীর প্রাণ নষ্ট করতে পারি আমি যেন শান্ত নই তুমি থাকো ভাই শঙ্কর পথের দ্বারে আমি প্রবেশ করি আমি প্রবেশ করি আজ 1 বছর গত হয়ে গেল কিন্তু দাদা মায়া দেখে ভোর করে ফেরল না কেন তবে সেই দৈত্য সম্রাট দাদাকে সংশয় হত্যা করেছে হয়তো ওই তো গুহার রক্তের বন্যা বেরিয়ে আসছে নিশ্চয়ই আমার দাদা দাদাকে সংশয় হত্যা করেছে ওই তো ফের দেব বাধা এবার বেরিয়ে হত্যা করবে হতে পারে না তার যে আমি গুহার পথের দ্বারে আমি পাথর জমা দিয়ে আমি পালিয়ে যাবো আমি পাথর জমা দিয়ে আমি পালিয়ে যাবো
এদিকে এদিকে দীর্ঘদিন ধরে বালি দাদার খোঁজ না পেয়ে তার মাতার সুগ্রীবকে রাজবিষেক করার জন্য হনুমান বানর সৈন্যগণ তারা পুনরায় আগমন হয়েছে। তার মাতার সুগ্রীব রাজবেশে করার জন্য হনুমান বানর সৈন্যগণ জয় মহারাজ সুগ্রীবের জয় মহারাজ সুগ্রীবের জয় মহারাজ সুগ্রীবের বন্ধ করে ধরি আমি জীবিত থাকতে এই বেঈমান সুগ্রীবকে যদি এই কিষ্কিন্ধার রাজ সিংহাসনে বসতে পারবে না। দাদা আমার অপরাধ হয়েছে, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব, এই অপরাধের ক্ষমা তুই পাবি না, শাস্তি তোকে পেতেই হবে। আমাকে গুহার মধ্যে প্রবেশ করতে দিয়ে কেন তুই গুহার দ্বারে তুই পাথর চাপা দিয়ে পালিয়ে নিস? ওরে বেঈমান, আমার চোখের সামনে থেকে তুই বহু দূরে পালিয়ে যা, নইলে নইলে মুসলমানে ক্ষমা আমি না জেনে করেছি নিজ গুণে কৃপা করে ক্ষমা করো। আমি বড় ভুল করেছি দাদা, আমি ভাই বানর সৈন্যগণ, চলো ভাই চলো, আজ আমরা
প্রতি যে দুর্ব্যবহার করেছে তার প্রতিফল তাকে পেতেই হবে। আমি রাজ্য বিচারক, আমি রাজ্য বিচার করেছি। ওদিকে ওদিকে দুষ্টমতি দুরাচার রাবণের অত্যাচারে সীতার বিহনে শ্রীরামচন্দ্র ও তার প্রাণের ভাই লক্ষ্মণ আজ তপবনে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছে। আর কত কাঁদাবি রে আমায় কাঁদাবি রে আমি তখন কি উত্তর দেবো মা জননী? দাদা তুমি ধৈর্য ধরো দাদা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি মনে করিব সন্ধানে সীতা দেবের আমার ওই লক্ষণ স্বর্ণবিগ্রা ধরিবার সময় আমি যাবার সময় বলেছিলাম তোমায় সীতা থাকতে কুঠিরে তুমি কুঠির ছেড়ে দিও না কোথাও। সত্যি যদি আমার কথা আজ ঘটিত নয় এমন দুর্দশা দাদা, আমি তোমার নিজে দাদা তাই তোমাদের কথা স্মরণ করে দেবে পাগলা দাদা আমাদের সেখানে যেখানে লুকিয়ে রাখো না কেন আমি জলকে ধ্বংস করে উদ্ধার করিব জানকে আপনার। আমি বলে ক্লান্ত ভাই, চলো ভাই চলো আমরা বৃক্ষতলায় আমরা একটু বিশ্রাম দেবো। হে দাদা তাই চলো দাদা তাই চলো। ওদিকে ওদিকে বালির হয়ে সুগ্রীব হনুমান বানর সৈন্য তারা প্রাণীর হয়ে আজ তপবনে তারা এখানে সেখানে লুকিয়ে বেড়াচ্ছে। সামান্য অপরাধে বালিরাজ কিভাবে রাজত্ব থেকে তাড়িয়ে দিল। আজ আমরা সর্বহারা, আজ আমরা পথির ভিখারি। রাজা তুমি চিন্তা করো না রাজা, যে বাড়ি সে অচিরে পড়ে বালিরাজের প্রাপ্ত করেছে তার নিষ্খান্ত পতন অনিবার্য। হনুমান ওই হনুমান দুইজন তপস্বীর বেশ ধারণ করে মানব বসে রয়েছে। আমার মনে হয় বুদ্ধির সাগর বালিরাজ আমাদের অনুচর পাঠিয়েছে আমাদের সন্ধানে। তুমি যাও হনুমান, তুমি তাদের পরিচয় এবং তাদের জিজ্ঞাসা করে এসো। হে রাজন আমি যাচ্ছি রাজন। বলি কে হে তোমরা, কারা তোমরা, কোথা থেকে এসেছো? আমরা যুদ্ধানগর রাজা দশরথের পুত্র আমি শ্রীরামচন্দ্র, সঙ্গে প্রাণীর ভাই লক্ষ্মণ। কিন্তু তপস্বীর বেশ কেন পিতৃ সত্য পালনের ভারত সাহসলম্বনে দুষ্টমতি দুরাচার হইল সীতার আমার। সেই সীতা আমি অন্ধ মনে ঘুরে বেড়াই
রাজ্যহারা শিকার আমার সাগর পারে স্বর্ণগঙ্গায় রাজকোষের বসবাস সাগর পারে তুমি সত্য ভাই লক্ষ্য তুমি বলো বলো হনুমান কেমন করে সেই লঙ্কা পুড়িয়ে যাওয়া যায় আমি মহারাজকে ডেকে দেখছি তুমি মহারাজের সঙ্গে পরামর্শ করো এসো এসো মহারাজ তোমার সামনে সর্বদাই নররূপে ভগবান শ্রীরামচন্দ্র তুমি তার সাথে সাক্ষাৎ করো তুমি তার সাথে বন্ধুস্থ করো প্রণাম প্রণাম আমি হনুমানের মুখে সমস্ত কথা শুনেছি বলো বলো এখন আমি কি করি উপায় আমিও তো তোমার মতো রাজ্যহারা ভার্যহারা তুমিও রাজ্যহারা ভার্যহারা শোনো বন্ধু এক পথের পথে দিতে জন্মরা তুমি সীতা উদ্ধারের বড় সহায়তা তোমার ভাতৃ বিচ্ছেদ আমি করিব মোচন আমি কি ফিরে পাবো আমার স্ত্রী কন্যা পরিজন আমি অঙ্গীকার করলাম তোমার পাশে ওই বাড়িগিরি ধন করে আমি তোমাকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসনে তাহলে আমিও তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি ওই লঙ্কার রাবণকে আমি তাহলে আর বিলম্বের নাই অবসর যাও বালিরাজকে তুমি যে খবরটা জানিয়ে দাও তুমি তার সঙ্গে কত মূল্য যুদ্ধ আমি সেই সময় আমি তার তীক্ষ্ণ বাণ হারিব তার বুকে হ্যাঁ প্রভু আমি এক্ষুনি অহংকারী বালিকে যুদ্ধ বার্তা জানাই প্রভু আমাকে যুদ্ধ দাও বলে কি সুগ্রীব এ তো তোর সাহস তুই করবি আমার সঙ্গে যুদ্ধ হ্যাঁ দাদা যতক্ষণ দেখে থাকে প্রাণ আমি বিনা যুদ্ধে না ছাড়িব কিষ্কিন্ধার এই মরণ তোকে করেছে স্মরণ এই কর্মতে তাহলে প্রস্তুত হও দেখি দেখি তোমার বাহুতে কত আমি তোমাদের চিনতে পারিনি সুগ্রীব কে বালি আর কে সুগ্রীব আমি কেমন করে তীর নিক্ষেপ করবো আমি এরপর আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি আমি তোমার গলায় মালা পরিয়ে দিচ্ছি এবার তোমাকে নিশ্চয়ই আমি জিততে পেরে ওই অহংকারী বাড়িকে আমি আমার তীক্ষ্ণ বাণ আমি হারিব তাহলে আমি পুনরায় ক্ষমা জানাই প্রভু ওরে বালি কোথায় লুকে আছি রাইলি ওই রাধুর গলায় মেরি আই বালি ওরে একবার ক্ষেত্র তাজ করে দেবে করে দেবে বলা এবার কিন্তু দেবে উঠাবে না নিস্তার এবার অবশ্যই তোমার বস্তু আমি
সহ্য করতে পারছি কে আমার আড়াল থেকে বান নিক্ষেপ করলো আমি আমি তোমাকে বান মেরেছি বালেরা তুমি 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 সেই দশরথের পুত্র শ্যামচন্দ্র রাজ বলে জন্ম লইয়া নাহি তব ধর্মজ্ঞান কোন শাস্ত্রের থেকে তুমি আমাকে আড়াল থেকে বাদ মারিলে তুমি চোরের মতো তুমি আমাকে বাদ নিক্ষেপ করলে তুমি ভীরু কাপুরুষ তাই সত্যকে সবার বুঝে নেন তুমি চোরের মতো বাদ মারিলে কোন কার্যে তুমি আমাকে সীতা উদ্ধারের তরে আমি সুগ্রীবের শুনে করেছি মিত্রতা আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে মেরেই ওই সুগ্রীবকে বসাবো কিৎকিৎকার রাজ শিক্ষা চমৎকার চমৎকার কথা শোনালে রঘুমণি তুমি চমৎকার কথা শোনালে ওই লোককার রাজা রাবণ হরিল তুমি জানো আর তুমি প্রাণে কেড়ে নিলে তুমি আমার বনে বনে ভবি বেড়াও এই মান এই পাপিষ্ট সুগ্রীবের শুনে পাপি পাপি দিলিত হয়ে তোমার চিরস্কার বাণী আমি আমি যে সহ্য করতে পারছি না সত্যে তোমায় লজ্জা লাগছে রঘুমণি সত্যে তোমায় লজ্জা লাগছে সর্বলোকে বলে রাম তুমি ধর্ম অবতার কিন্তু তোমার যে ব্যবহার কে কে তোমাকে ধর্মের বলে কে তোমাকে ধর্মের বলে সুগ্রীব তোমার দাদার মুখ থেকে তুমি দিকটা তুলে দাও তাতে হয়তো একটু যন্ত্রণা কম পাবে হে প্রভু আমি তাই করবো প্রভু আমি তাই করবো দাদা আমি বড় ভুল করেছি দাদা আমি বড় অন্যায় করেছি দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা না বেঈমান না তুই আমায় স্পর্শ করবিস না বেঈমান ওরে সুগ্রীব এ তো তোর মনে অহংকার তুই আজ তোর নিজে রাখি আর তুই নিজে হত্যা করবি না দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা না না বেঈমান তুই আমায় স্পর্শ করবিস না বেঈমান না 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 কি যন্ত্রণা অসহ্য যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না আমি বুঝি আর প্রাণে বাঁচবো না কোথায় কোথায় ইউসুফের কন্যা তারা দেবী তুমি দেখে যাও তারা তোমার বীর শ্রেষ্ঠ স্বামী আজ বীর লড়াই রণভূমিতে পড়ে রয়েছে তারা প্রত্যয় প্রত্যয় তারা তুমি একটি ভালো দেখা দাও তারা আমার কাজ মোহনের অমঙ্গলের সম্পর্কের অংশ বেঁধে উঠল না না আমি আমার প্রাণনাথের কাছে যাই স্বামী আমারে যায় না ছাড়িয়া যায় না বন্ধুরে আমারে যায় না
হত্যা আমি প্রতিজ্ঞা করেছি তোমার স্বামীকে হত্যা করে ওই সুগ্রীবকে বসাবো কিষ্কিন্ধার রাজ সিংহাসন। চমৎকার কথা শোনালে রঘুমণি, তুমি চমৎকার কথা শোনালে। তুমি এক নারীর প্রাণে হাসি ফুটাতে গিয়ে তুমি আমার প্রাণে ঢেলে দিলে বন্যার বাঁধ, মুছিয়ে দিলে তুমি আমার স্মৃতির সিঁদুর, ভেঙে দিলে তোমার হাসির ছাতা। একমাত্র নদীর উপরে আজ সারা জীবন স্মৃতিহারা ওই বেঈমান শক্তির কিন্তু আমাদের করে হতে পারো। রঘুমণি আমি কেমন করে শোনো তারা দেবী, এ তো সুগ্রীবের করুণা হি দোষ। সৎপথের দোষী আমি শাস্তি দিতে হই, তুমি আমাকে শাস্তি দাও, আমি তোমার শাস্তি মাথা পেতে আমি গ্রহণ করে নেব। শাস্তি শাস্তি তোমাকে পেতেই হবে রঘুমণি। আমি তোমায় অভিশাপ দিচ্ছি রঘুমণি, অভিশাপ দিচ্ছি। সীতা উদ্ধারিবে কিন্তু পরত্রে সীতার সনে হইবে বিচ্ছেদ করে না। আমি যেমন তোমার জন্য হাহাকার করে যাচ্ছি, তুমি ওই সীতার বিচ্ছেদে হাহাকার করে এই ধরনী ভাষা। আমি তো অভিশাপ আমি মাথা পেতে আমি গ্রহণ করে নিলাম। যেন সতীর বাক্য না হই কোনদিন লঙ্ঘন, যেন সতীর বাক্য না হই কোনদিন। আমি কিন্তু সত্য নই, আমি আমার পবিত্র হত্যার তাই হবে বস্ত্র তব বিলাস আমি অবশ্যই করিব পূর্ণ। তবে নয় তারপর যদি তুমি বেদ রূপে জন্মগ্রহণ করবে, আমি যেমন তোমার পিতা কারাল থেকে বাদ মেরে হত্যা করেছি, তেমনি তুমি আমাকে ওই লীলাবসানে আড়াল থেকে বাদ মেরে হত্যা করবে। তোমার হাতেই হবে মা আমার মরণ, তোমার হাতেই হবে আমার মরণ। এখন এসো বালির সৎ কার্য করি এবং সীতা উদ্ধারের কার্য করি। পাখি তুমি নারী আমি যে পারি
যারা আমার আপন ছিল পরবা ছিল ভুলবো কথা বলতে তুমি আমাকে শুক্রি বাবা পরবা ছিল রে I'm